আসসালামু আলাইকুম। ডেইলি লাইফ স্টোরিজ বাই সুমিস পেজে আপনাদের স্বাগত জানাই। আজকে দেখাবো মটন বিরিয়ানি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম। বেরেস্তা ভাজা তেলে আলুগুলো ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। একই তেলে পেঁয়াজ ভেজে নেব। পেঁয়াজটা আমি 2 মিনিটের মতো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর এখানে আমি নিয়েছি পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এবার আমি সব মশলাগুলো একে একে দিয়ে দেব। প্রথমে আমি গরম মশলা ও তেজপাতা দিতে ভুলে গিয়েছিলাম, পরবর্তীতে আমি মশলার সঙ্গে দিয়ে দিয়েছি। এরপর মশলাগুলো আমি 2 মিনিটের জন্য ভেজে নেব। যে মশলাগুলো আমি দিতে ভুলে গিয়েছিলাম সেই মশলাগুলো এবার দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে আমি আগে থেকে বেটে রাখা বাদাম বাটা ও বিরিয়ানির মশলা দিয়ে দেব। এখানে আপনারা কেনা বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারেন, কিন্তু আমি স্বাদ বাড়ানোর জন্য বাটা মশলা ব্যবহার করেছি। মশলাটা আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে ধুয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দেব। এরপর মশলার সঙ্গে মাংসগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো মাংসের ভিতর দিয়ে দেব। এরপর আগে থেকে শুকনো লঙ্কা, টক দই মেশানো পেস্টটা দিয়ে দেবো। এরপর মাংসগুলো সুন্দর করে কষিয়ে নেব। মাংস কষানো হয়ে গিয়েছে। এরপর আমি পোস্ত বাটা আগে থেকে গুলিয়ে রাখা গুঁড়ো দুধ দিয়ে দেবো। এরপর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এরপর ঢাকনা খুলে নেড়ে চেড়ে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। এরপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব এবং রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাংসটা নামিয়ে নেওয়ার কিছুক্ষণ আগে ভেজে রাখা আলুটা দিয়ে দেব। এরপরে বিরিয়ানির চালটা আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। এরপর নেড়ে চেড়ে লবণ, শাহি জিরা, গুঁড়ো দুধ দিয়ে দেব। এরপর ভাতটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ভাতগুলো হয়ে গেছে। এবার উপর থেকে কিছুটা ভাত উঠিয়ে নেব। এবার রান্না করা মাংসগুলো ভাতের ভিতর দিয়ে দেব। মাংস দেওয়া হয়ে গেলে বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা, ঘি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আগে থেকে উঠিয়ে রাখা ভাত দিয়ে দেব। এবার 5 মিনিটের জন্য দমে রেখে দেব। এরপর বিরিয়ানিটি পরিবেশনের জন্য প্রস্তুত। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।